নমস্কার বন্ধুরা, এখন শীতকাল। আর শীতকাল মানে বাজারে প্রায় প্রতিদিন পালং শাক পাওয়া যায়। এই পালং শাক দিয়ে আমি মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কয়েকটা রসুন কুচি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়েছি। আর 1 চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দেব। আর কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। সবকিছু হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর হাফ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দেব লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ হলুদ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা তুলে দেখা যাচ্ছে আলুগুলো আমার অনেকটা নরম হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। আর হাফ চামচ পরিমাণে শুকনো লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব মশলা ধোয়া জল। এই মশলা ধোয়া জলটি দেওয়ার কারণে কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে যাবে না। আর এই জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যাবে এর স্বাদটাও ততই বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা তুলে দেখা যাচ্ছে আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে আমার কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দেব। এর উপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে শাকগুলো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে বাড়তি কোনো জল দেওয়া যাবে না, কারণ পালং শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিবে। এভাবে নাড়াচাড়া করে শাকগুলো আমার ভেজে নিতে হবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এর ফাঁকে আমি কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মাসকলাইয়ের বড়ি। এই বড়িগুলো দেওয়ার কারণে এই পালং শাকের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন, তবে এই বড়িগুলো দেওয়ার কারণে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটির মধ্যে তুলে নেব। এখন ঢাকনা তুলে বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। শাকের সঙ্গে বড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে ঢাকনা দিয়ে বারবার নাড়াচাড়া করে শাকগুলো আমার ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি দেওয়ার কারণে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।